হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আমার শখের খামার থেকে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কি করলে গরু সুস্থ থাকবে। খুব সহজ একটি পদ্ধতি যেটাতে কোনো খরচ নেই। শুধু একটু টেকনিক অবলম্বন করলে আপনার গরু থাকবে সুস্থ এবং আপনি হবেন লাভবান। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আপনাদের যদি ভালো লাগে আর আপনাদের যদি উপকারে আসে, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে আজ কথা বলবো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একটি খামারের সবচাইতে বড় যে স্বপ্নটা সেটা হচ্ছে গরু রাখতে হবে আগে সুস্থ। গরু যদি সুস্থ থাকে তবেই সে খামারে হবে সফল। তো আপনি যদি সফল খামার হিসেবে পরিচিত হতে চান বা সফল খামারি হতে চান তাহলে অবশ্যই আপনি যে বিষয়টা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে আপনার গরু থাকতে হবে সুস্থ সবল। আমার গড়ায় যে কয়টা গরু দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, প্রতিটা গরু একবারে সুস্থ এবং মানে চটবট। তো এই গরু যদি সুস্থ রাখতে চান তাহলে যে কাজটা আপনাকে করতে হবে খুব সহজ একটি কথা। গরু কিন্তু জাবর কাটা পানি, গরু যেটা খাবার খাবে একবারে হজম করবে না, গরু কি করবে জাবর কাটবে। তাই গরু জাবর কাটার জন্য আর যে বিষয়টা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে গরু কিন্তু মানে জাবর কাটার যে গরু যত বেশি জাবর কাটবে একটা গেল, যে গরু যত বেশি জাবর কাটবে সে গরু তত বেশি সুস্থ থাকবে। গরু সুস্থ আছে কিনা এটা বোঝার প্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে গরু জাবর কাটতেছে কিনা। গরু যখনই খাওয়া দাওয়া শেষ করে গরু শুবে, গরু ঘুমানোর জন্য যাবে, তখন দেখবেন গরু একা একা মুখ লড়াচ্ছে, কিছু মনে হচ্ছে কিছু যেন চিবাচ্ছে। হ্যাঁ, আসলে গরু কিছু চিবায়। তো এই চিবানোটাকে বলা হয় জাবর কাটা। আর এই জাবর কাটা গরুগুলো নিয়ে থাকে সুস্থ এবং সবল। আর গরু যেহেতু আঁশ জাতীয় খাবার সবচেয়ে বেশি পছন্দ করে, গরুর সবচাইতে যেটা বেশি কাজে দেয় সেটা হচ্ছে আঁশ জাতীয় ফাইবার জাতীয় খাবার। তো আঁশ জাতীয় খাবার খেয়ে তারপরে সেটা জড়ো করে রাখে এবং পরবর্তীতে যখন সে বিশ্রামে যায় তখন সেটা নিয়ে এসে জাবর কাটে এবং জাবর কেটে সেটা হজম প্রক্রিয়া কমপ্লিট করে। তো এই জাবর কাটা গরুগুলোই থাকে কিন্তু সুস্থ। তো এই গরুগুলোকে যত বেশি জাবর কাটাতে পারবেন তত বেশি আপনার গরু সুস্থ থাকবে। তো এই জাবর কাটা মানে যেটা যেভাবে সুস্থ রাখবেন সেটা হচ্ছে, আর জাবর কাটা যেটা যে কাজটা করলে সবচেয়ে বেশি ভালো থাকবে আর জাবর কাটবে বেশি সেটা হচ্ছে গরুকে আস্ত খ্যার। গরুকে আস্ত খ্যার। আর বর্তমান সময়ে মানে এই খড়ের যে দাম, এই খড় যদি আপনি কিনে খাওয়ান তাহলে আমি মনে করি আপনি সেটি কখনোই বা গরুতে কখনোই লাভবান হতে পারবেন না। কারণ অন্যান্য বছর তুলনায় এবছর আমি দেখতেছি আমার এলাকাতে যে খ্যারটা আমি প্রতি বছর কিনতাম, যে মানে পাল্লা আকারে বা যে স্তূপ আকারে কিনতাম, সেটা যেটা কিনতাম 20,000 এবার সেটা কম করে হলো 40,000। মানে ডবল বা তারও বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে আমার উত্তরবঙ্গ এদিকে, আমার এদিকে একটু বন্যার প্রকোপটা বেশি। তো যে কারণে ধান অনেক সময় মেরে যায়, অনেক সময় ফলের খুবই অবস্থা। তো এই বছর যে দামের দেখতেছি এই অবস্থায় যদি আপনি খ্যার কিনে বা বেশি বেশি খ্যার কিনে গরুকে পালন করতে যান তাহলে আপনার গরুতে লাভের চাইতে খরচটা বেশি হয়ে যাবে। আর একজন খামারি মানে যে জিনিসটা সবচাইতে বেশি মানে করে সেটা হচ্ছে গরু লালন পালন করতে গেলে ডাক্তার খরচ বা চিকিৎসা খরচটা যত কম হবে সে খামারি তত বেশি সাকসেস হতে পারবে। তো আপনার গরু যদি সুস্থ থাকে আপনার ডাক্তার খরচ কম হবে, ওষুধ খরচ কম হবে। আর ফলের ব্যাপারটা যেটা বললাম, আস্ত খ্যার কি জন্য দিতে বললাম, আস্ত খ্যার দিলে গরু কম খায়। ঠিক আছে, খ্যারে কিন্তু প্রোটিনের পরিমাণ একবার 0%। খ্যারে কিন্তু প্রোটিনের পরিমাণ একবার 0% এবং এই খ্যারটা কিন্তু বেশি লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি সফল খামার হিসেবে পরিচিত লাভ করতে চান আর এই বাজারে, এই খাদ্যের বাজারে যদি আপনি সফল খামার হিসেবে পরিচিতি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, গরুকে প্রচুর পরিমাণে ঘাসের ব্যবস্থা করতে হবে। গরুর প্রচুর পরিমাণে ঘাসের ব্যবস্থা করতে হবে। এই যে সামনে গেল শীতকাল, মানে এই যে শীতকাল যাচ্ছে বা চলে যাওয়ার পর্যায়ে, এই অবস্থায় কিন্তু অনেক সময় ঘাসের মানে পর্যাপ্ত থাকে না, যে কারণে আমাদের খ্যার খাওয়াতে হয়। আর এই খ্যারটা আপনি দিবেন কিভাবে, একবারে আস্ত খ্যার, গোটা গোটা খ্যার দিবেন। দিলে কি করবে, গরুটা খাবে এবং বেশি সময় জাবর কাটবে আর গরু থাকবে সুস্থ। যে গরু যত বেশি জাবর কাটবে সে গরু তত বেশি সুস্থ থাকবে। আপনি টেকনিকটা মনে রাখবেন, যে গরু যত বেশি জাবর কাটবে সে গরু তত বেশি সুস্থ থাকবে। তো বেশি জাবর কাটার জন্য যে ব্যবস্থাটা আপনারা করবেন সেটা হচ্ছে গরুকে আস্ত খ্যার, একবারে গোটা গোটা খ্যার দিবেন, গরুটা অল্প খাবে এবং সে গরুটা অবশ্যই
বেশি সময় জাবর কাটবে এবং গরু সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি ধরনের মানে কিভাবে গরুকে খের খাওয়ান বা খড় খাওয়ান এটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্য খামারিকে দেখার জন্য সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে, যেখানে আপনার ১ টাকাও খরচ হবে না, কিন্তু অন্য একজন খামারি উপকৃত হবে। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সালামু আলাইকুম।